আমরা যদি মনে করি বাসে চড়ি, বাস তো আকাশে উঠবে না, প্লেনের কাজ আকাশে ওরা, প্লেনের কাজ প্লেনে করে, বাসের কাজ রাস্তায় যাওয়া। সেরকম কুড়ালের কাজ তো আপনারা দেখতেছেন, গাছ কাটা, খড়ি, বাসা বাড়ির খড়ি ফাটা, এই তো ইত্যাদি। হাতের অবস্থা খুব খারাপ, একদম লোহা বরাবর হয়ে গেছে, লোহা বরাবর ধরলে তো আমাদের ভালো লাগে। চাষি হাত দেখলে মনে পাইলে লোহার হাত নাকি, আর গালে হাত লাগাল্লা। এই যে 4 জন পিটাইতেছে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর বাড়াবে না, তখন আবার ফির গরম করা লাগবে, তখনই ফির আবার হবে। এত হাট আগুন আর কয়লা দিয়ে কাজ করে জীবনটা তো নষ্ট হয়ে গেছে, জীবনটাও কয়লা হয়ে যাবে। ভাড়ায় যেমন আগুন দিলে আস্তে আস্তে ধিকি ধিকি চলে না, সেরকম আমরাও ধিকি ধিকি চলছি। আমাদের এখানে সবচেয়ে বেশি তৈরি হয় কুড়ালটায়। একটা মাল তৈরি করতে পিটারি অনেক সমস্যা, একজনের পক্ষে সম্ভব নয়। ওখানে আবার এখানে ঘোড়াটায় যে ডিলটা আছে না, ওই ডিলটা মনে হয় এখানে করা লাগে, বেনা দিয়ে পুজো করা হয়। ওই যে মনে করেন যে চুলে আছে, ওই চুলেতে কয়লা দিয়া মনে করেন গরম করে বানানো হয়, তারপরে পিটে, তারপর গরম করে যে পিটিয়ে আবার বেনা দিবে মাঝখানে একটা ফুটা করার জন্য। তারপর যখন ফুটা ডিল হয়ে গেল, আমাদের যন্ত্র জিনিস আছে, এখন এই যে কমপ্লিট হয়ে গেল, এখন মনে করেন যে ঘষিয়া আমরা মার্কেটে সেল দিয়ে দেয়। যাদের টাকা পয়সা আছে তারা হয়তো বাইরে মেশিন বসাইছে, তৈরি করে তারা, আর যেটা তৈরি করে এটাও ওটার থেকে ভালো হয়। আমাদের গ্রাম অঞ্চলে কুড়াল সবার প্রয়োজন, কেন গাছ কাটে, লাকড়ি ফাড়ান, বাসা বাড়ির জন্য তো আপনার কুড়াল, বা অন্য কোনো কাজের জন্য নয়। যদি কুড়াল একটা ওজনীয় কুড়াল হয়, আপনার এটা গাছটা কাটবে, কিন্তু এটা দিয়ে দাও বা বটি, এই বটি দিয়ে কাটা অসম্ভব। কুড়ালের কাজ শুধু গাছ কাটায়, সবাই জানে কামার দা বটি কুড়ালে তৈরি করে, আর কিছু তৈরি করে না। এটা বাংলাদেশে এবং বিশ্বে পরিচিত না। কুড়াল আরো অন্য জায়গায় তৈরি হয়, যেমন বগুড়া পুনেরে কুড়াল তৈরি হয়। আমাদের এখান থেকে ওখানে বেশি প্রোডাকশন হয়, এখানে আমার কমের সংখ্যা কম। মনে করেন বাংলাদেশের সর্ব জায়গায় প্রতিটা ঘরে ঘরে মানে কুড়াল পাওয়া যাবে আমার মনে হয়। লোহা সব ঢাকা থেকে নিয়ে আসা হয়, স্প্রিং পাতি গাড়িতে পুরোনো স্প্রিং পাতি গুলো আছে, এইগুলো ঢাকায় যে রুলিং মেল আছে, রুলিং মেল, ওইগুলো মনে করেন যে ডলিয়ে যে পাতিগুলো ওরা যে ফর্মা আছে মেশিনে, তারা বাইর করে দেয়। ওই মালটা সারা বাংলাদেশে বিভিন্ন কামারের কাছে চলে যায়। সারা জীবন আর কেউ করে, মনে করেন ধরো কারো 4-5 বছর করলে বা ভালো লাগে না, তখন একটা অটো রিক্সা কিনলে, তারা রিক্সা চালাইলো। আর এটা তো হার্ড শ্রমের কাজ, বয়স হইলে পারা যায় না। দাদা হাতের কথা কন না, হাত যৌবন নষ্ট হয়ে গেছে। আর ডাঙ্গাইতে শরীর একেবারে তেলতেলা হয়ে গেছে। আগুন যখন পড়ে না, তখন কামার এমনিতে ঝাঁপিয়ে ওঠে। এটা তো আগুন তো কাউকে ছাড়ে না। পুড়ে গেছি না, মানে এইটা হাত পুড়ে গেছে, এই যে এইগুলো ট্যাঙ্কগুলো দেখছেন কি অবস্থা দাঁড়াইছে। দিনে মধ্যে একটা করে কামার মনে করেন যে 40টা 35টা এরকম কুড়াল তৈরি করে। ঈদের সময়ও আমাদের এই যে কুড়াল এখনো জেঙ্গা, ওই ঈদের সময়ও কুড়াল, মানে একটা যখন ব্যবসা যখন যেটা থাকে, তখন আমরা কুড়ালটাই তৈরি। কিন্তু এই কাজটা সবাই করতে পারে না, কারণ শক্তি লাগে, হাত প্রশিক্ষণ একটা প্রয়োজন আছে। কাজ তো সব কষ্টে শুধু দিন যাপন করার জন্য, সংসারকে বাঁচার জন্য, স্ত্রী পুত্রকে বাঁচার জন্য আমরা এই কর্মগুলো করি। কুড়ালটা ফুটাইতে 4টা লোক লাগে, খুব কষ্টকর। আর এটা কুড়াল তো সবাই কাজ করতে পারে না, আবার সবার দিয়ে হবে না। হাত পা লোহার মতন হয়ে গেছে। আগুনের তাপ, থাকা যায় না বসি, সাধারণ মানুষ করতে পারে, খুব গরম লাগেছে, থাকা যায় না বসি, থাকা যায় না এখানে। আমরা এখন প্যারে দিয়ে করতেছি। লোহা ডাঙাইতে এগুলো পড়া পড়ে যায়। ছোটবেলা থেকে কাজ করি তো, হাতের চামড়া শক্ত হয়ে গেছে, ব্লেড দিয়ে কাটতে ব্লেড দেখা যায়।